অবশ্যই ভালো ফসলটা আপনি যখন ধানটা রোপণ করে তাকে পরিচর্যা করলেন তখন আপনি ভালো ফলটা পাবেন। ঠিক এমনিভাবে সন্তানকে শুধু জন্ম দিয়েছি, একটা সন্তান হয়েছে, আল্লাহ দিয়েছে আমার, আর ছেড়ে দিয়েছি, শেষ না। ওই সন্তানকে অবশ্যই আপনাকে কি করতে হবে? দ্বীনের জ্ঞানটা প্রথমেই কি করতে হবে? প্রথম নাম্বার যেটা বললাম, তাওহীদের জ্ঞান, ঈমানের জ্ঞান, শিরক কি, বিদআত কি, এই জ্ঞানগুলো তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে যেন সে বিপথে না যায়। এক নম্বর, প্রথম নাম্বার। আর দ্বিতীয় নম্বরে, যখন সন্তান একটু যেই বড় হবে, 7 বছর বয়স, অর্থাৎ একটু বোঝার মতো বয়সে উপনীত হয়েছে, আপনি এবার তাকে আদেশ করেন সালাতের জন্য বুঝান। 10 বছর বয়স হয়েছে, সালাত না পড়লে এবার আপনি তাকে কি করেন? শাসন করেন। বুঝছি কিনা আমরা বিষয়টা? জি, এইভাবে করেই আমাদের সন্তানকে আমাদের কি করতে হবে? গড়ে তুলতে হবে। হাদিসটি আসছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 495। সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর কর্তব্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদিন ওয়ালাদাহ মিন নাহালা আফদালা মিন আদাবিন হাসান। অর্থাৎ পিতা তার সন্তানকে উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো উপহার দিতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর জগতে যত উপহার তুমি তোমার সন্তানকে দাও, যত উপহার তুমি তোমার সন্তানকে দাও, অর্থাৎ পৃথিবীর জগতে ভালো একটা পোশাক উপহার দেই না আমরা? হ্যাঁ, একটা ভালো জামা দিলাম, একটা ভালো প্যান্ট দিলাম, একটা ভালো মোবাইল দিলাম, আছে না এরকম? বাবা তার সন্তানকে এভাবে করে উপহার দেয়, মাঝে মাঝে খেলনা দেয়, আছে না উপহার? এই যত উপহার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা তার সন্তানের উত্তম চরিত্রের চেয়ে উত্তম কোনো উপহার দিতে পারে না। অর্থাৎ সবচেয়ে উত্তম ওর জন্য পুরস্কার হলো, ওই সন্তানের জন্য পিতার তরফ থেকে পুরস্কার হলো উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অর্থাৎ উত্তম চরিত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শেই, চরিত্রে এই গঠনটা, ওই আদর্শে আদর্শিত আমাদের করার চেষ্টা করতে হবে। কথা ক্লিয়ার না? কথা ক্লিয়ার।